নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পালং শাক দিয়ে সকালের জলখাবার বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো এক বাটি ময়দা, এখানে 200 গ্রাম ময়দা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, লবণ, 2টো ডিম, পেঁয়াজ, টমেটো, রসুন, ধনে পাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, সানরাইজের শাহি গরম মশলার প্যাকেট, সাদা তেল, গাজর আর টমেটো সস, আর নিয়েছি পালং শাক। এইসব উপকরণ দিয়ে আমি সকালে জল খাবার বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 2টো গাজরের গা আমি ছুলে নিয়েছি, এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। 2টো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর 2টো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে রেখেছি। এরপর প্রথমে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিম ভুজিয়া তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি 2টো দিয়ে দিলাম। একটু তেলে নাড়াচাড়া করে নেব 1 মিনিট। এরপর 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্রেট করা গাজর দিয়ে দেব। হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর নাড়াচাড়া এইভাবে করে নিয়ে ডিমের ঝুড়ি তৈরি করে নেব প্রথমে। এরপর অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে ডিমের ভুজিয়া। এরপর গ্যাস বন্ধ করে দেব, কড়া নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো। এরপর একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি পালং শাক বেটে নেওয়ার জন্য। পালং শাক আগের থেকে ধুয়ে রেখেছিলাম, আমি মিক্সি জারে দিয়ে দিলাম। পালং শাকের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 8-10টা রসুন ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দেব। এরপর এই ঢাকনা দিয়ে মিক্সি জারে পালং শাক বেটে নেব। পালং শাক বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দেব। বাটির মধ্যে পালং শাক বাটা রেখে দিলাম। এই পালং শাকের মধ্যে 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম, গোটা জিরে হাফ চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম দিলাম, হাফ চামচের কম গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। এরপর সব উপকরণ ভালোভাবে মেখে একটা থকথকে ডো তৈরি করে নেব। পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। একটা থকথকে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে লবণ দেওয়া হয়নি, লবণ দেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে আবার গুলিয়ে নিলাম। লবণ গুলিয়ে নিয়েছি। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে দেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেল দিয়ে দিলাম, হাফ চামচ মতন তেল দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর পালং শাকের ব্যাটার দিয়ে দেব। সরু চাকরির মতন প্রথমে ভেজে নেব।
চারদিকে মেলে দিলাম। এইভাবে চারদিকে মেলে একটা গোল সরু চাকলির মতন তৈরি করে নিচ্ছি। এরপর উল্টে দেব। এইভাবে চারদিকে ছাড়িয়ে নিলাম। এরপর উল্টে দিলাম। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম কম আঁচে ভেজে নিতে হবে। এরপর ডিম ভুজিয়া একদিকে দিয়ে দিলাম। এভাবে মেলে দিলাম। এরপর এক সাইড এইভাবে উল্টে দিলাম। হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল পালং শাকের জলখাবার সকালের। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। আবারও তেল দিয়ে দিলাম। 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, পালং শাকের ব্যাটার মেলে দেব। চারদিকে মেলে দিলাম। এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে দেব। উল্টে দিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে। ডিমের ঝুড়ি দিয়ে দেব। ডিমের ঝুড়ি দিয়ে দিয়েছি। এরপর উল্টে দিলাম। হয়ে গেল, কত সুন্দর দুটো হয়ে গেল। পাত্রে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। সব পালং শাকের জলখাবার তৈরি হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো। সব পালং শাকের ব্রেকফাস্টগুলো পাত্রে সাজিয়ে রেখেছি, দেখতে ভালো লাগছে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কত সহজে তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে একটা নতুন রেসিপি। দেখে যেমন দেখতে ভালো লাগছে তেমনি খেতেও খুব ভালো।